আজকের দিনটা যে কি ব্যস্ততার মধ্যে কেটেছে সেটা তোমাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না। আজকের দিনে আমার অনেকগুলো কেক ডেলিভারি ছিল। তার সাথে কিন্তু ছিল আমার বাড়িতে অনুষ্ঠান। আর সেটা তো বিকালে আছে, তার আগে আমাকে কেকগুলো ডেলিভারি করতে হবে। আর এখন যে কেকটার ভিডিও আমি শেয়ার করছি সেটা একদম সকাল ১০টার মধ্যে আমাকে কাস্টমার বানিয়ে দিতে বলেছিল। অতিরিক্ত গরম তো সেই দিনও ছিল, প্লাস তার সাথে ফন্ডেন্টের ডেকোরেশন। আর আমার কাজটা করতেও যে কতটা অসুবিধা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আগের দিন রাত্রে আমি পুরো কেকটা কমপ্লিট করে ফ্রিজে রেখেছি। তবে ফন্ডেন্ট টপারের জন্য আমাকে সকাল পর্যন্ত তো ওয়েট করতেই হতো, কারণ ওইগুলো কিন্তু ফ্রিজে রাখা যাবে না। আর এখন যে বর্ডার লাইনটা আমি দিচ্ছি ফন্ডেন্ট দিয়ে, সেটা কিন্তু আমি আগের দিন রাতেই সবটা কেটে কমপ্লিট করে রেখেছিলাম। কিন্তু মাপঝোঁকের গন্ডগোলের কারণের জন্যই তো নিচের কাজটা এরকম আধখাপচা হয়ে গেল। কোথাও মোটা, কোথাও সরু এরকম হয়ে গেছে। তবে নতুন করে তুলে আমি যে আবার করব সেটার সময় আমার কাছে ছিল না। তাই আমি ওটাকেই সেট করার চেষ্টা করলাম ঠিকভাবে। মোটামুটি করেছি। প্রথম দিকে ভালো লাগছিল না। তারপর আস্তে, আস্তে যখন ফন্ডেন্ট টপারগুলো বসালাম, রেডি করা টপার, তখন আস্তে, আস্তে ভালোই লাগলো। আর এতক্ষণে তো তোমরা বুঝে গেছো এটা অন্নপ্রাশনের একটা থিম কেক ছিল। আর এখানে যে গোল্ডেন কালার গুলো দিচ্ছি এটা প্লেটের জন্য, মানে প্লেটটা সোনার প্লেট মনে হবে এই জন্যই। আমি অনেক সময় গোল্ডেন ফন্ডেন্টই কিনি, তবে অনেক সময় যখন পাই না তখন এভাবেই করি। এই লাস্টার ডাস্ট যদি থাকে তোমাদের কাছে, সেটাকে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে একটু লিকুইড করে নেবে মোটামুটি, যাতে ব্রাশ দিয়ে আমি রংটা করতে পারি এরকম। তারপর কিন্তু এটা দিয়ে দিলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আরো কিছু কাজ বাকি ছিল, যেটা ফাইনাল লুকটা আমি ফটোতেই শেয়ার করলাম, ভিডিও করতে পারিনি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বাই।